আপনি উজু করবেন, উজুর শুরুতে আপনি যখন বিসমিল্লাহ পাঠ করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি উজু করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা আপনার জীবনের গুনাহ নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকবে। শুধু তাই নয়, আমার নবী বলেন, আমার কোনো উম্মত যখন উজু করে, হাত যখন দৌত করে, এই হাত দিয়ে জীবনে সে যত গুনাহ করেছে, হাত দৌত করার সময় তার হাতের গুনাহ ধুয়ে মুছে জমিনের মধ্যে পড়ে যায়। আমার কোনো উম্মত যখন মুখ দৌত করে, মুখ দৌত করার সময় এই মুখ দিয়ে আপনি জীবনে যত মিথ্যা কথা বলেছেন, মুখ দৌত করার সময় আপনার মুখের গুনাহ ধুয়ে মুছে জমিনের মধ্যে পড়ে যায়। আপনি যখন পা দৌত করেন, পা দৌত করার সময় আপনার পায়ের গুনাহ, সমস্ত গুনাহ জ্বরে মুছে জমিনের মধ্যে পড়ে যায়। শুধু তাই নয়, এই হাদিসটা যখন পড়েছি, বাবার আমার এত শান্তি পেয়েছি। এই উজু করার সময় আপনি যখন উজু করেন, আপনার উজুর শেষ ফুটা যখন জমিনের মধ্যে যখন পড়ে, আপনার দেহের যে কোনো অঙ্গ থেকে উজুর শেষ ফুটা জমিনের মধ্যে যখন পড়ে, আপনার দাড়ি থেকে এক শেষ ফুটা, অথবা হাত থেকে, অথবা পাও থেকে, আপনার দেহের যে কোনো জায়গার থেকে উজুর শেষ ফুটাটা জমিনের মধ্যে যখন পড়ে, জমিনের মধ্যে শেষ ফুটাটা পড়তে দেরি হয়, আপনার দেহের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করতে দেরি করেন না। শুধু তাই নয়, আমার আপনার নবীজি বলে, উম্মত তুমি উজুর শেষে যখন তুমি আসমানের দিকে তাকিয়ে তুমি কালিমা শাহাদাত যখন পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে।